গুড মর্নিং। এই আমাদের রুম, কালকের কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে জানলা দিয়ে। এই একটু রুমের বাইরেটা দেখাই। এই হচ্ছে আমাদের রুমের বাইরের ভিউ। ওইদিকে দার্জিলিং শহর উপরে। এই জায়গাটা দাওয়াই পানি, আর এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। ক্লিয়ার এই ফাঁকা জায়গাটা দিয়ে। এখানে আমরা কালকে নিচে গেছিলাম খাওয়ার জন্য। এই উপরে আমাদের যেতে হবে আজকে, রাস্তা খুব খারাপ। তারপরে আমরা মেইন পেশক রোডে উঠবো। যাচ্ছি এখন একটু ব্রেকফাস্ট করার উদ্দেশ্যে, আমি আর জিৎ। মর্নিং। গুড মর্নিং। খুব সুন্দর ভিউ বাইরে, কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে ভালোই। আমরা যাবো এখন ব্রেকফাস্ট করতে, খিদেও পেয়েছে। তো ব্রেকফাস্ট করতে যাই, দেখি। কালকে রাতে এখানে ডিনার করতে গেছিলাম, আজকে এদিকে ছিল না। এই দার্জিলিংয়ের ভিউ। হুম, এদিকে না। ঠিক আছে, ঠিক আছে, उसके बाद ডাইনিং রুম বুকড। আমরা 5 মিনিট পরে যাচ্ছি। এই হচ্ছে ভিউ। তো এই আমাদের ব্রেকফাস্ট, চা আসছে, পুরি, আর এটা কি ঘুগনি, ছোলা ঘুগনি আলু দিয়ে। তারপরে আমরা খাই এটা, তারপরে চা খাবো, লিকার টি। বাইরে ছিলাম, সুন্দর রোদ আজকে দাওয়াই পানিতে। এই আমাদের হোমস্টে, এই নিচে একটু নামতে হবে সিঁড়ি দিয়ে। এখান থেকে একটু বেরোলাম, এখান থেকে বেরিয়ে যাব একটু পরে। তার আগে একটু চারপাশটা ঘুরে দেখছি। এখানে আরেকটা হোমস্টে, এটাও খুব সুন্দর, ফাইন ভিউ। মানে এই দিকে যত হোমস্টে থাকবে সবার মুখ থাকবে এই দিকটাতে, কাঞ্চনজঙ্ঘা আর দার্জিলিং ভিউ করে। কিন্তু আপনারা দেখুন রাস্তার অবস্থা, প্রচণ্ড খারাপ রাস্তা। দেখুন, এই যে নিচে চলে যাচ্ছে রাস্তা, কি অবস্থা। फूट हिल होम स्टे, ये भी अच्छा है। পার্কিং এর প্রবলেম হবে, গাড়ি কোথায়? না, এইখান থেকেই নিতে হবে, মানে এইখান দিয়ে উঠাতে হবে একটা নেই। এখানে তো তোর উল্টা দিক থেকে গাড়ি আসবে না, না তো দেখতে পাচ্ছিস। ওই কনফিডেন্স এইখান থেকে 1 নাম্বার টাইনে তুলতে হবে। চ, রোদটা কি দেখলি আজকে?
এই বারান্দাটা এখনই আমরা বেরিয়ে যাব এখান থেকে। এই হচ্ছে রুম, সুন্দর রুমগুলো, চারদিকে ভিউ। পিনাকেল হোমস্টে, এটা দাওয়াই পানির। যাওয়ার সময় আমি দেখিয়ে যাব ফোন নাম্বার, লোকেশান। মোটামুটি অলমোস্ট রেডি, একটু প্যাকিং একটু বাকি আছে, এটা হয়ে গেলেই আমরা বেরিয়ে যাব। বেরোলাম, এই হোমস্টেতে বাইক রাখা ছিল, নিচ থেকে আসলাম। এখন উপরে উঠতে হবে। পাহাড়ের রবার্টও যাচ্ছে আমাদের সাথে। রাস্তার অবস্থা খুব খারাপ। আমরা যাচ্ছি 1 নম্বরে দিয়ে। ভাঙা একদম। খালি চড়াই। নাম, পিছনের ঠেলা দে, যা এবার যা, সামনে যা, ওখান থেকে দেখ। সাইড দে, সাইড দে। बस जी ठेलते হবে কিন্তু তাড়াতাড়ি আয়। উফ, রাস্তার অবস্থা খুব খারাপ। এখান থেকে মংপুর রাস্তাটা যাবে। মংপুর রাস্তাটা বাঁদিকে যাবে এখান থেকে। মংপুর সাইড না ভাইয়া, মংপুর। এটা চলে গেল চটকপুর, উপরেরটা ওটা পুরো অফরোড।
তো এরকম মংপুর রাস্তাতে একটা বুদ্ধিস্টদের কিছু মন্দির টাইপের, আর এখানে একটা ফলস আছে, নিচে জল। এখান থেকে একটু আমরা আগাই, ফলসটাকে দেখানো যাবে। এই হচ্ছে ফলসটা। বুদ্ধিস্টদের কিছু একটা মূর্তি মন্দির বা কিছু আছে এখানে। এই যে এদিক দিয়ে গিয়ে এদিক দিয়ে নামছে, হোলি প্লেস কোনো বুদ্ধিস্টদের। বাহ, সুন্দর। এখনো কিন্তু অনেকটা উঁচু। এই যে ভিউ দেখার জন্য सेल्फ काउंटर, थर्सडे क्लोज्ड। अंडा बॉयल होगा, करना पड़ेगा। तो आप काम कीजिए ना, मैगी पहले 2 दीजिए, एक एक, ठीक है। मैगी या वाई वाई है? मैगी है, वाई वाई है। तो वाई वाई दीजिए एक एक, और 2 एक पोच दीजिए पहले। पोच होगा ना? এখানেও হোমস্টে আছে, হিমালয়া হোমস্টে মংপুর। কিছু জিনিসপত্র আছে। খুব সুন্দর জায়গা, ভিতরটাও খুব সুন্দর। ফার্নেস ছিল রুমের ভেতরে। ট্রি হাউস একটা। হার্বাল হেভেন নার্সারি। বাহ, দারুণ ভিউ। দেখ, যখন তখন পড়তে পারে। মানে এগুলো যখন তখন পড়তে পারে কিন্তু।
কালীঝোড়া ঢুকছি, বাজে 3:25। কালীঝোড়ার পরে সেবক ব্রিজ ক্রস করে আমরা যাব বদলাবাড়ি মালবাজারের দিকে। এই কালীঝোড়া এইসব দোকানগুলোতে দারুণ মোমো পাওয়া যায়, কিন্তু আমরা একটু আগেই মংপুতে ওয়াই আর এগ পোচ খেয়েছি, তাই এখন আর মোমো খাবো না। কিছুক্ষণ গিয়ে আমরা ডুয়ার্সের কোনো একটা ধাবাতে বসে কিছু খাওয়া দাওয়া করবো হালকা। সিকিমের যে রেল লাইন হচ্ছে, হ্যাঁ সিকিমের রেল লাইনের রাস্তায় যেখান দিয়ে যাচ্ছে রেল লাইন কাজ চলছে, হয়ে গেলে এখান দিয়ে ট্রেনে যেতে যেতে নিচে তিস্তা নদী দেখা যাবে। এই হচ্ছে রেল লাইন। সিকিমে ট্রেনটা হয়ে গেলে ইন্ডিয়ার ডিফেন্স অনেক স্ট্রং হবে। চায়না বর্ডার, ওখানে যদি রেল যোগাযোগ থাকে তাহলে ওখান থেকে মানে প্রচুর আর্মিদের সরঞ্জাম ওখানে পাঠানো যাবে, প্লাস ট্যুরিস্টও যেতে পারবে। বাট ইন্ডিয়ার এই বর্ডার, ইন্দো তিবেটিয়ান বর্ডার, আইটিবিপি বর্ডার, আইটিবিপি সরি, ইন্দো তিবেটিয়ান বর্ডার যেটা ইন্ডিয়া চায়না, সেটা অনেক স্ট্রং হবে যদি এদিক দিয়ে রেল লাইনটা কমপ্লিট হয়ে যায়। এই হচ্ছে রেল লাইন। চলে আসলাম সমতলে। পাহাড় শেষ, এখন শুরু হবে ডুয়ার্স। ঘিস নদী ওদলাবাড়ি ঢোকার মুখে। এই রেস্টুরেন্টটার খাওয়া ভালো, আমরা খেয়েছি আগে। মালবাজার আমরা প্রায় ঢুকে যাচ্ছি। এটা হচ্ছে ডামডিম মোড়, বাদিকে গেলে গরুবাথান হয়ে লাভা। আমরা অলমোস্ট মালবাজার ঢুকে যাচ্ছি। এই সামনে মালবাজার, মালবাজারের পরে আসবে চালসা। মালবাজার ঢুকে গেলাম, মালবাজার বাস স্ট্যান্ড বাদিকে। এখানে
বাপির হোটেল, ভালো ভালো খাওয়ার দোকান আছে। এদিকে মালবাজার বাস স্ট্যান্ড, মালবাজার ক্রস করছি, সামনে ক্যালট্যাক্স মোড়, মালবাজারের ফেমাস, খুব সুন্দর জায়গা। নর্থ বেঙ্গলের মধ্যে ওয়ান অফ মাই বেস্ট প্লেস, খুব সুন্দর জায়গা মালবাজার। ছোট্ট শহর, সব জায়গা কাছে এখান থেকে। বড় দিঘি ডান দিকে, বাঁ দিকে গেলে লাটাগুড়ি চালসা। এই যে এখানে যে বাঁদিকের রাস্তা আছে, এই রাস্তাটা বা এই যে আরেকটা বাঁদিকের রাস্তা, এটা দিয়েও লাফা যাওয়া যায়। এই দুটো রাস্তা দিয়ে লাফা যাওয়া যায়। যারা এদিক থেকে আসবে, মানে কুচবিহার, আলিপুর, বীরপাড়া, এইসব সাইড থেকে যারা, হাসিমারা, এইসব সাইড থেকে যারা আসবে, তারা এই ডামডিম মোড় যাওয়ার দরকার নেই। তারা এদিক দিয়ে ঢুকে গেলে শর্টকাট, তারা একবারে গিয়ে গরুবাথানে মিট করতে পারবে। যেই রাস্তাটা ডামডিম থেকে ঢুকলো, শিলিগুড়ির থেকে আসলে ডামডিম দিয়ে ঢুকলে ইজি। এইখানে টি মোমেন্টস বলে একটি দোকান আছে, এই যে বাঁদিকে, দারুণ সুন্দর, খুব সুন্দর সাজানো দোকান। এই যে আমরা এখন যাব না এখানে, আমরা সোজা বেরিয়ে যাচ্ছি চালসার উদ্দেশ্যে। মাঝখানে কোনো ধাবা, আমরা একটু খাওয়া দাওয়া করবো। ডুয়ার্স কলিং রেস্টুরেন্ট, হ্যাঁ দেখি কিছু খাওয়ার পাওয়া যায় নাকি। আমরা আসলাম, এখন যাচ্ছি উপরে। এখানে আমরা আসলাম, এখন ডুয়ার্স কলিংয়ে আমরা বসলাম উপরে। আমরা অর্ডার দিলাম বাটার নান একটা, মিক্সড ফ্রাইড রাইস একটা, আর হচ্ছে বাটার চিকেন, সাথে অনিয়ন স্যালাড। তো এটা খেয়ে আমরা এখান থেকে রওনা দেবো। এখন আর তারা নেই বেশি, 120 কিলোমিটার বাকি, প্লেন রাস্তা, এখন আমরা আস্তে আস্তে চলে যাব। ব্রিজটা দেখা যাচ্ছে, এই ব্রিজটা দিয়ে ট্রেন যাবে এখনই। এই যে আমাদের ভেজ ফ্রাইড রাইস, সরি মিক্সড ফ্রাইড রাইস, বাটার নান, বাটার চিকেন, পাঁপড়, আর হচ্ছে অনিয়ন স্যালাড। আমরা এখন খাবো, দেখি কীরকম লাগে। ডুয়ার্স কলিং থেকে আমরা খেয়ে এই এখনই বেরোবো। এই হচ্ছে ডুয়ার্স কলিংয়ের উপর থেকে নিচটা। এখন আমরা বেরোচ্ছি এখান থেকে। এই ভেতরটা এই যে বাইক রাখা, এখান থেকে আমরা বেরিয়ে যাব এখন ডুয়ার্স কলিং থেকে। রাত্রিবেলা কেমন লাগে দেখাই। এই যে আনি নাই তো, তো আর ব্লগ করব না আমি আজকে আর, কারণ এখান থেকে এই রাস্তা চালসা হয়ে যে রাস্তাটা আছে, এটার আমরা অনেক ব্লগ করেছি অলরেডি আগে। তো এখানে আমি অফ করছি। আমাদের চিমনি দাওয়াই পানি ট্রিপ
কমপ্লিট হবে কুচবিহার যাওয়ার পরে, বাট ব্লগ হিসাবে আমি এখানেই বন্ধ করলাম। আর এখন করব না, এমনি ব্যাটারি তো চার্জ নেই, আর এটা কমন রাস্তা। সো বাই বাই এভরিবডি। দুটো পার্টে ব্লগটা আপলোড করব। একটা চিমনির দিন বেশি ভিডিও করতে পারিনি, তারপরে চিমনির পরের দিন সকাল থেকে দাওয়াই পানি যাওয়া অবধি, দাওয়াই পানি থেকে আসা অবধি সেই ব্লগটুকু আমি আপলোড করব, দুটো পার্টে করব। ঠিক আছে, সবাই টাটা বাই। জিৎ, ব্লগ এখানে বন্ধ করলাম, এইটুকু আমরা চলে যাব। এখানে দেখা যাচ্ছে না, এদিকে জার্নি আপাতত শেষের পথে। হ্যাঁ, এইটুকু আমরা ব্লগ করব না। সুন্দর ব্লগ ইয়ে হয়ে মানে হ্যাঁ, ঘোরা টোরা দুটো সবকিছু- পার্টে করব, চিমনি একটা, দাওয়াই পানি একটা। তো সবাই টাটা। আমরা এখন কুচবিহার যাব, আর কন্টিনিউ করছি না ব্লগ এখন আর। টাটা।